বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব কোনটি? বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাদের থেকে যে বিষয়ে অঙ্গীকার নিয়েছেন, সে বিষয় দিয়ে রাসূল প্রেরণ করেছেন। যে বিষয় দিয়ে রাসূল প্রেরণ করেছেন এবং কিতাবও অবতীর্ণ করেছেন, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। এ বিষয়টির জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় আখিরাতে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এ বিষয়ের জন্যেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। আমলনামার প্রদান করা হবে। এ বিষয়টির কারণেই কেউ সৌভাগ্যবান হবে, আবার কেউ হবে হতভাগা। এ অনুযায়ী কিয়ামতের দিন নূর নূর মণ্ডিত হবে। সেদিন আল্লাহ যাকে নূর দান করবে না, তার কোনো নূর থাকবে না। সুতরাং ওই বিষয়টি কি, যার জন্য আল্লাহ তাআলার মানুষ সৃষ্টি করেছেন, যার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে তার একত্ববাদ ও ইবাদত প্রতিষ্ঠা করার জন্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون। আমি নবমণ্ডল ভূমণ্ডল ও ভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াঞ্চলে সৃষ্টি করিনি। আমি আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। সূরা আদ দুখান আয়াত ৩৮-৩৯ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাক ওমা খলাকনাস সামাআ ওয়া আরদা ওয়ামা বাইনাহুমা বাতি باطلا ذلك ظن الذين كفروا। আমি আকাশ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যা আছে তা অযথা সৃষ্টি করিনি, এটা কাফেরদের ধারণা মাত্র। সূরা দুখান আয়াত ২৭ আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাল্লাহু লাহুস সামাওয়াতি وأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহ আকাশ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায়, তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা জাসিয়া আয়াত ২২ আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত ৫৬। কুরআন ও হাদিস থেকে আল্লাহর সুন্দর নামগুলোর দলিল কি? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর নাম থাকার কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেসব নামে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার বিকৃত করে। সূরা আরাফ আয়াত ১৮০ আল্লাহ তাআলা বলেন,
কুল আউল্লাহা আও আউর রহমান رحمن أي ما تدعون فله الأسماء الحسنى বলুন তোমরা আল্লাহকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো। তোমরা যে নামেই আহ্বান করো না কেন, তার রয়েছে অনেক সুন্দর নাম। সূরা বানী ইসরাঈল আয়াত ১১০। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লাহু হুয়া লাহু আসমাউল হুসনা। আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই। সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই। সূরা দোহা আয়াত ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসানহা দাখালাল জান্নাতা। আল্লাহর এমন ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসআলুকাল কাল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া হুয়া লাকা سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي। হে আল্লাহ, আমি আপনার সেই প্রত্যেক নামের উসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করছি, যে নামের মাধ্যমে আপনি নিজের নামকরণ করেছেন বা আপনার কিতাবে অবতীর্ণ করেছেন বা আপনার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন, অথবা যে নামগুলোকে আপনি নিজের জ্ঞান ভাণ্ডারে সংরক্ষিত করে রেখেছেন। কুরআনকে আমার অন্তরে শান্তিতে পরিণত করে দিন। অর্থ কি? আব্দ দ্বারা যদি অধীনস্থ উদ্দেশ্য হয়, তাহলে আসমান জমিনের সকল জ্ঞানবান ও জ্ঞানহীন, তাজা শুকনা, চলমান স্থির, প্রকাশ্য অপ্রকাশ্য, কাফের মুমিন, সৎ অসৎ, সবকিছুই উদ্দেশ্যে সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহ কর্তৃক প্রতিপালিত, তার অধীনস্থ, তার পরিচালনাধীন। প্রত্যেক সৃষ্টির জন্য নির্দিষ্ট একটি গন্তব্যস্থল রয়েছে, সেখানে গিয়ে তার যাত্রা শেষ হবে। প্রত্যেকেই নির্দিষ্ট একটি সময়ের উদ্দেশ্যে চলমান, তার জন্য নির্ধারিত সীমা ছেড়ে একটি সরিষার দানা পরিমাণ স্থানও অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন,
দিরুল আজিজিল আলিম। আর এটি হলো মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর নির্ধারণ। সূরা ইয়াসিন আয়াত ৩৮। আর আর আব্দ দ্বারা যদি ইবাদতকারী অনুগত ও প্রিয় উদ্দেশ্য হয়, তাহলে আব্দ শব্দ হবে আল্লাহর সম্মানিত মুমিন ব্যক্তিগণ। তারা হবেন আল্লাহর পরহেজগার বন্ধু। তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা বান্দা যে সমস্ত প্রকাশ্য, অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন এবং যে সমস্ত বিষয় আল্লাহর ভালোবাসা ও অপছন্দের বিপরীত ও পরিপন্থী তা থেকে সম্পর্ক ছিন্ন করার নামই ইবাদত। বান্দা আমল কখন ইবাদতে পরিণত হয়? আমলের মধ্যে যখন দুটি বস্তু পরিপূর্ণ অবস্থায় পাওয়া যাবে তখন তা ইবাদতের পরিণত হবে। এক আল্লাহকে পরিপূর্ণরূপে ভালোবাসা এবং ২ আল্লাহর সামনে পরিপূর্ণভাবে এ বিনয় ও আনুগত্য প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত ১৬৫। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা হুম ফিল খুশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। নিশ্চয়ই মুমিনগণ তাদের পালনকর্তার ভয়ে সদা সন্তুষ্ট থাকে। সূরা মুমিন আয়াত ৫৭। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগহাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আম্বিয়া আয়াত ৯০। বান্দা যে আল্লাহকে ভালোবাসে তার আলামত কি? বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো সে আল্লাহর প্রিয় বস্তুকে ভালোবাসে এবং আল্লাহ যা অপছন্দ করেন সে তা অপছন্দ করবে। আল্লাহর আদেশ মেনে চলবে এবং তার নিষেধ থেকে দূরে থাকবে। আল্লাহর বন্ধুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর শত্রুদেরকে শত্রু মনে করবে। এজন্যই আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা ঈমানের সবচেয়ে মজবুত হালত। বান্দা কিভাবে আল্লাহর প্রিয় ও বস্তুজনকে সন্তুষ্টজনক কাজগুলো জানতে পারবে? বান্দা কিভাবে আল্লাহর প্রিয় ও সন্তুষ্টজনক কাজগুলো জানতে পারবে? আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন তা আমাদের আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং যা অপছন্দ করেন তা জানিয়ে দিয়েছেন নিষেধের মাধ্যমে। সুতরাং রাসূল প্রেরণ এবং আসমানী কিতাব নাজিলের মাধ্যমে বান্দাগণ আল্লাহর পছন্দনীয় আমলসমূহ জানতে পেরেছে। এর মাধ্যমেই তাদের নিকট আল্লাহর অকাট্য দলিল প্রতিষ্ঠিত হয়েছে এবং
তার পরিপূর্ণ হিকমত প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রসুলুল রসুল রসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআলা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল। সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণকে প্রেরণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো সুযোগ না থাকে। সূরা নিসা আয়াত ১৬৫। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম কুম ইউহিব্বিকুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী ও দয়ালু। সূরা আল ইমরান আয়াত ৩১। ইবাদতের শর্ত কয়টি? ইবাদতের শর্ত হচ্ছে ৩টি। সিদু এক সিদকুল আজিমাত, তথা ইবাদত করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করা। আর এটি হচ্ছে ইবাদতের অস্তিত্বের শর্ত। নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়ত বিশুদ্ধ হওয়া ৩। ২. নিয়ত বিশুদ্ধ হওয়া। ৩. আল্লাহ তাআলা যে শরীয়ত দ্বীন অনুযায়ী ইবাদত করতে বলেছেন, ইবাদতটি সেই শরীয়ত অনুযায়ী হওয়া। শেষ ২টি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। সি সিদকুল আজিমাত স আ তথা সুদৃঢ় ইচ্ছা বলতে কি বোঝায়? তা হচ্ছে ইবাদত করতে গিয়ে স সম্পূর্ণরূপে অলসতা পরিহার করা এবং কথা ও কাজ পরিপূর্ণ মিল থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তুষ্টজনক। সূরা আশ-শাফ আয়াত ২-৩। নিয়ত বিশুদ্ধ হওয়ার তাৎপর্য কি? নিয়ত বিশুদ্ধ হওয়ার অর্থ হচ্ছে বান্দা তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল কথা ও কাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত করবে। সূরা আল বাইয়িনা আয়াত ৫। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা ওয়ামা আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহির
ওয়াজহি রব্বিহিল আ'লা ওয়াজহি রব্বিহি আ'লা এবং তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার নিয়ম বিনয় বা যার বিনিময় প্রকাশ্য করা হচ্ছে, বরং তার মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্যই। সূরা আল-লাইল আয়াত ১৯-২০ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুত'iমুকুম ওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে আহার প্রদান করি। তোমাদের পক্ষ হতে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা আল ইনসান আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে কেউ পরকালের সফল কামনা করে, আমি তার জন্য সেই সফল বাড়িয়ে দেই। যে কেউ পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে এর কিছু দিয়ে দেই। আর পরকালে তার কোনো অংশ থাকবে না। সূরা আয়াত ২০ এ মর্মে আরও আয়াত রয়েছে।